আল্লাহর আদালতে অনেক লোক এমন এমন থাকবে, আল্লাহর আদালতে আসবে গুনার পাহাড়, মনে করে 16 আনা গুনাহ 1 আনা সওয়াব, জান্নাতি না জাহান্নামী। 16 আনা গুনাহ 16 আনা গুনাহ 2 আনা নেক। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফয়সালা করে দেবেন। জাহান্নামে নেওয়ার পথে ওই আলেম সাহেব রাস্তা বন্ধ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আলেম সাহেবের সাথে সাক্ষাৎ, উমদাতুল কারি বুখারীর ব্যাখ্যা গ্রন্থে এই 6 প্রকারের সুপারিশের কথা বলা হয়েছে। এর মধ্যে 5 নম্বরটা এত চমৎকার, জাহান্নামী বান্দাবান্দিকে টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই আলেমকে ওই হাফেজকে রাস্তায় দাঁড় করায় রাখবে। যাওয়ার পথে সাক্ষাৎ হইয়া যাবে, হুজুরকে ডাক দিবেন, হুজুর গো আমাকে চিনছেন নি? হুজুরা বলবে তোমাকে তো চিনছি, অবস্থা কেন? হুজুর আমার গুনাহ বেশি হয়ে গেছে, আমাকে জাহান্নামের ফয়সালা করা হয়েছে। তখন হুজুর বলবেন এই ফেরেশতারা বাত খোলো, যেহেতু হুজুর তো সুপারিশের অনুমতি পাইছে। বলেন সুবহানাল্লাহ। যারা সুপারিশের অনুমতি পাইবে তারা এমপি মন্ত্রী নেয়, আর ফেরেশতারা হইল সিপাহী, পুলিশ বেশি বেশি ওসি। এমপি সাহেবের পাওয়ার আছে না ওসিরে ধমক দেওয়া? থামাইবে এবং বলবে খুলো তার রশি টসি আগে খুলো। মুক্ত করিয়া আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, মাওলা গো তুমি তো আমাকে অনুমতি দিয়েছ গুনাহগার বান্দাবান্দিরে সুপারিশ করার জন্য। এই যে তোমার বান্দাবান্দি দুনিয়ার জীবনে আমাকে সাহায্য করেছিল, যে মাদ্রাসাতে ছিলাম অথবা যে কোনো ভাবে তাকে স্মরণ করতাম, আসতো আইসা সাহায্য সহযোগিতা করতো, মহাব্বত ছিল, আল্লাহ তাকে এখন জাহান্নামের ফয়সালা তুমি করে দিয়েছো। গুনাহগার জাহান্নামে দেওয়ার দরকার, আমি সুপারিশ করছি তাকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ বলবেন কবুল। এই যে বিষয়টা। আর আরেকটা বিষয় কি, 6 নম্বরটা কি? 6 নম্বরটা হলো জাহান্নামে সামান্য গুনাহ বেশি হয়েছে, 15.5 আনা সওয়াব, 16 আনা গুনাহ, আদানা বেশ কম না, কিন্তু আল্লাহ তাকে জাহান্নামের ফয়সালা করে দেওয়া হবে। জাহান্নামে টেনে হেঁচড়ে নেওয়ার সময় সুপারিশকারী কেহ থাকবে না। তদবির করলে তাড়াতাড়ি জেলেতে বাইরন না, তদবির না করলে ফয়রা তাহুন লাগে। জাহান্নামে দেওয়ার পর, জাহান্নামের শাস্তি খাটার পরে সুপারিশের মাধ্যমে আবার তাদেরকে বের করা হবে। এই সুপারিশ যদি পাইতে চাও, হযরত উলামায়ে কেরামের বন্ধু হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যাকে জাহান্নামের লাকড়ি বানাইতে চান, আলেমদের দুশমন বানায় দেন। আল্লাহ যাকে জাহান্নামের লাকড়ি বানাইতে চান, তাদেরকে কার দুশমন বানান? আলেমদের উলামায়ে কেরামের দুশমন বানিয়ে দেন। আর আল্লাহ যাকে জান্নাতের প্যাসেঞ্জার বানাইতে চান, তাদেরকে আল্লাহ উলামায়ে কেরামের বন্ধু বানায় দেয়। আলেমদেরকে যারা শ্রদ্ধা করবে, সম্মান করবে, মহব্বত করবে, ভালোবাসবে, সে যদি গুনাহগার হয়, ইন্তেকালের আগে আল্লাহ তাকে সুযোগ দেবেন তওবা কইরা পাক পবিত্র হইয়া কান্নাকাটি কইরা ঈমান নিয়ে কবরে যাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দেবে। আর দুনিয়ার ইবাদত বندگی করো, উলামায়ে কেরামের সাথে বদমাইশি করলে মরার সময় তোর ঈমান নসিব হইতো না। নাউজুবিল্লাহ বলে। এর জন্য উলামায়ে কেরামের এখন আরেকটা কথা না বললেই চলে না। কোরআনে কোন জায়গায় ভুল করলে, এই যে কোরআন নাজিল করছেন আল্লাহ, আল্লাহ বলেন আমি কোরআনকে হেফাজত করব। কথা ঠিক কিনা? 3 ব্যক্তির মাধ্যমে, কারি সাহেবের মাধ্যমে অক্ষর শব্দের উচ্চারণ হেফাজত করবেন, হাফেজ সাহেবের মাধ্যমে শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনের আয়াত এবং কোরআনের সূরাগুলো হেফাজত করবেন। বিজ্ঞ আলেমদের মাধ্যমে কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ, কোরআনের তাফসীর হেফাজত করবেন। বলেন না সুবহানাল্লাহ। কোন কুলাঙ্গারে একটা শব্দের অপব্যাখ্যা যদি করে, একটা শব্দের অপব্যাখ্যা যদি করে, ভুল ব্যাখ্যা, হাফেজ সাহেব ধরতে পারবে না, কারি সাহেব ধরতে পারবে না। ধরবে কে?
হক্কানি আলেমরা। এই জন্য 3 ব্যক্তির দ্বারা কোরআনকে হেফাজত করা হবে। সুতরাং এই আলেমরা, হক্কানি আলেমরা যে ফতোয়া দিবে চক্ষু বন্ধ করে মান্না নিতে হইব। কথাটি কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে, যে আলোচনা হয়েছে এখন তো একের পরে দেখতেছেন কি অবস্থা দেশে, যত বাতিল ফেরকা আছে সব বাতিল ফেরকা এখন প্রকাশ পেয়ে যাচ্ছে। একদল যে জান্নাতি নিস্তারে থাকতার তো না বাজার, শান্তিতে বসে থাকতে পারবে না, 72 দল বাতিলের সাথে তার মোকাবেলা করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। এত সহজ। রাজনৈতিক দলের মধ্যে দেখেন না যে তেগি নেতা, এই 4 দিন পরে পরে রিমান্ডে নেয়, আবার জেলখানাত নেয়, যাবি না আয়ে আন্দোলন হয় আবার নেয়, কিন্তু দল ছাড়ে না। কতবার জেলও যাইতেছে, রিমান্ডে যাইতেছে, কিন্তু দল ছাড়ে না। যখন তার দল ক্ষমতায় যাবে এক ধাক্কায় তারে প্রমোশন দিয়া এমপি নমিনেশন দিয়া দিবে। কথা ঠিক কিনা? যে তেগি নেতা ঠিক তেমনই ভাবে এই যে দলটা 72 দল জাহান্নামী, এক দল জান্নাতি। জান্নাতি দলের বৈশিষ্ট্য তুমি ঘরে বয়ে থাকলে চলবে না। যে নেতারা ঘরে বয়ে থাকে, আন্দোলনও যায় না, প্রমোশন তো দূরের কথা, সদর শপথ কাটটা দেয়। কথা ঠিক কিনা? ঠিক তেমনই ভাবে মৌলবী হয়ে গেছো, আলেম হয়ে গেছো, শাইখুল হাদিস, চুপচাপ ঘরে বসে রয়েছ আর 72 দলের বাতিল জনগণের ঈমান আমল ধ্বংস করে দিচ্ছে, আর তুমি বৈশা বৈশা তসবিহ জপ হবে না। 72 দলের সাথে তোমার মোকাবেলা করতে হবে। বলেন সুবহানাল্লাহ। জনগণের মাঝে এক এক দলের আকীদা কি, এক এক দলের আমল কি, বেদাতগুলো কি, সব পরিষ্কার ভাবে জনগণের সামনে তোমার খুলে খুলে বলে দিতে হবে, জনগণ যাতে সত্য বিষয়টা বুঝতে পারে। তবেই তো এই দলের এত মর্যাদা। বলেন না সুবহানাল্লাহ। আর সুপারিশ করার অনুমতি আল্লাহ যাদেরকে দেবেন সবাই হবে এক দলের অন্তর্ভুক্ত। বলেন না সুবহানাল্লাহ। সবাই কোন দলের? আল্লাহ চাহে তো আমরা হযরত উলামায়ে কেরামের সাথে থাকবো। রাজি আছি কিনা বলে? আরেকটা শেষ কথা, সাহাবায়ে কেরামগণ সত্যের মাপকাঠি। বলেন না সুবহানাল্লাহ। কিছু বেকলরা আছে কপালে সত্যের মাপকাঠি কেমনি? সাহাবিতে তো গুনাহ হয়ে গেছে। আরে বেকুফ, সত্যের মাপকাঠির অর্থ হইল করণীয় বিষয়, বর্জনীয় বিষয় না। যেগুলো করণীয় না এগুলো তো এমনি তুমি করতে পারবা না। যেমন চুরি করে, এক সাহাবী চুরি করে লাগছে, চুরি কি তুমি করতে পারবা? করণীয় বিষয় সম্পর্কে তুমি সাহাবায়ে কেরামগণকে সত্যের মাপকাঠি মানতে হবে। সাহাবীদেরকে দেখো এরা করছে কিনা। আচ্ছা বলেন তো, আজানের আগে দুরূদ পড়ে না? আপনারা পড়েন কেন? সাহাবীরা করেন নাই, ওই সিনি মানদণ্ড। সাহাবায়ে কেরামগণ করেন নাই, আজানের আগে দুরূদ পড়ে না, আমরা পড়ি না, এটা ওই মানদণ্ড। জানাজার সাথে সাথে দোয়া অনেক জায়গায় আরম্ভ হয়েছে না? আপনারা করেননি। সাথে সাথে কেন করি না? সাহাবায়ে কেরামগণ থেকে প্রমাণিত নয়। মিলাদ শরীফে কিয়াম করেন না? অনেক জায়গা করেনি, আপনারা করেন। কারণ সাহাবায়ে কেরামগণ থেকে এই কিয়াম প্রমাণিত নয়। 10 জুলুস হয় না, আপনারা করেন কেন? সাহাবায়ে কেরামগণ থেকে এগুলো প্রমাণিত নয়। এই কারণে এটাকেই বলা হয় মিয়ার হক, সত্যের মাপকাঠি, সত্যের মানদণ্ড। কিন্তু অনেকে এখন ইরানীয় সমস্যা নিতে লাগাই দিছে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুক। সবাই বলেন আমিন।